আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 4 ডিসেম্বর, 17 অগ্রহায়ণ, বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: 300 টাকা গ্যাস সিলিন্ডার, রাজ্যে রূপায়ণ হচ্ছে প্রকল্প। এবার ভুয়ো চিকিৎসক গ্রেফতার শ্রীভূমিতে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুৎসা, গ্রেফতার এক। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে রায়বাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু। গেরুয়া দলে নতুন সমীকরণ হাইলাকান্দিতে। রাহুল রায়কে আটকে দিতে কি তুরুপের তাস গৌতম রায়, জোর চর্চা। যুবতীকে শ্লীলতাহানি, গ্রেফতার যুবক। লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের নেপথ্য কারিগর মন্ত্রী কৌশিক, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। ইউনিয়ন হাই স্কুলে বয়েজ হোস্টেলের উদ্বোধন শিক্ষামন্ত্রীর। জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্র। 2026-27 সালে 2 দফায় দেশে ডিজিটাল জনগণনা। এবং সর্বশেষ খবরটি হলো, শীঘ্রই 5,000 কনস্টেবল নিযুক্তির বিজ্ঞাপন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পুলিশ ও স্বরাষ্ট্র বিভাগে 5,818 জনকে নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু অরুণোদয় হিতাধিকারী নন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও পাবেন মুখ্যমন্ত্রীর সুলভ ইন্ডেন প্রকল্পের লাভ। প্রকল্পটি শীঘ্রই রূপায়ণ হচ্ছে রাজ্যে, এই ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে পাবেন 250 থেকে 300 টাকার সাবসিডি। আর উজ্জ্বলা প্রকল্পের অধীন হিতাধিকারীরা সরাসরি 300 টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর উৎফুল্ল উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা পুনর্বার ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, অরুণোদয় প্রকল্পের অধীন মহিলাদের গ্যাস সিলিন্ডারের জন্য রেহাই দেওয়া হবে 250 থেকে 300 টাকা। পাশাপাশি উজ্জ্বলা যোজনার অধীন সুবিধাভোগী মহিলাকে দেওয়া হবে 250 টাকা। সে হিসেবে উজ্জ্বলার 550 টাকার সিলিন্ডারের দাম পড়বে 300 টাকা। এদিকে সুলভ মূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি বহু আগে দিয়েছে সরকার। খুদ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ের সভা সমিতিতে অরুণোদয় প্রকল্পের অধীন মহিলাদের 300 টাকা সাবসিডির প্রতিশ্রুতি দিয়েছেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। জানা গেছে, সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রকল্প শীঘ্রই রূপায়ণ হচ্ছে রাজ্যে। সম্ভবত আগামী মাস থেকেই মহিলারা রেহাই মূল্যে সিলিন্ডার পাচ্ছেন বলে খবর। এদিকে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরই তৎপর হয়ে পড়েছে বিভিন্ন গ্যাস এজেন্সি। হিতাধিকারীদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন প্রকল্পের অধীন সুবিধাভোগীরা রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবর, এবার ভুয়ো চিকিৎসক গ্রেফতার শ্রীভূমিতে। এবার শ্রীভূমি জেলার ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পুলিশের। বুধবার শহর সহ গ্রামাঞ্চলের একাধিক স্থানে একসঙ্গে পুলিশের অভিযান চললে গ্রেফতার করা হয় এক ভুয়ো চিকিৎসককে। অন্যদিকে শহরের কানিশাইল এলাকায় চলা অভিযানে বেশ কিছু তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করা হলেও সেখান থেকে পালিয়ে যায় তাহের আহমেদ নামের জনৈক ভুয়ো চিকিৎসক। প্রাপ্ত তথ্য মতে বুধবার রোগী সেজে পুলিশের অভিযান চলে লাতুসজপুর গাঁও পঞ্চায়েতের অধীনে থাকা বালিদাড়া এলাকায়। আর সেখান থেকে গ্রেফতার করা হয় ভুয়ো চিকিৎসককে। ধৃত ভুয়ো চিকিৎসককে অঙ্কন ভট্টাচার্য বলে শনাক্ত করেছে পুলিশ। এদিন সকালে সাদা পোশাকে পুলিশের এক তদন্তকারী দল অভিযানে নামে। রোগী সেজে প্রথমে অঙ্কন ভট্টাচার্যের চেম্বারে অভিযান চালিয়ে এক ফার্মাসি থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। অভিযোগ, তিনি সেখানেই চিকিৎসা করতেন, তবে তার কোনো বৈধ ডাক্তারি সার্টিফিকেট নেই। জানা যায়, বুধবার যখন পুলিশের অভিযান চলে তখনও বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন ডাক্তার দেখাবেন বলে।
পুলিশের অভিযানে তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্যাড, সিল সহ বেশ কিছু নথিপত্র। প্যাডের উপরে নামের পাশে ডিগ্রি হিসেবে লেখা MBBS। তাকে আটক করে নিয়ে আসা হয় শ্রীভূমি সদর থানায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে তার কাছ থেকে। জেলায় আরও বেশ কিছু ভুয়ো চিকিৎসক ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, কাছাড় জেলা থেকে শেষ 3 মাসে 18 জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তবে এই প্রথম শ্রীভূমি জেলায় ভুয়ো চিকিৎসক গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ মেডিকেল কাউন্সিলে অভিযোগকারী শিলচরের নিখিল দাস বলেন, শ্রীভূমি জেলায় 12 জন ভুয়ো চিকিৎসকের তালিকা রয়েছে। এর মধ্যে শহরে রয়েছেন 5 জন। প্রথম দিন অভিযানে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করলে বেশ কয়েকজন পালিয়ে গেছে। পরবর্তী খবর, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুৎসা, গ্রেফতার 1। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে কুৎসা রটিয়ে ভুয়ো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অবশেষে বাজারিছড়া পুলিশের হাতে আটক হল বাঙালিবাই নামক ফেসবুক পেজ চালানো যুবক অজয় দাস। বুধবার বাজারিছড়া পুলিশ তাকে বালিপিপলার বাড়ি থেকে আটক করে। ধৃত ব্যক্তিটি দীর্ঘদিন থেকে বাঙালিবাই নামে ফেসবুক পেজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে নানা কুমন্তব্য চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। সমূহ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পাথারকান্দি ও লুয়াইরপুয়া মণ্ডল বিজেপি যুব মোর্চার সদস্যরা তার নামে 2টি থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেন। এতে গতকাল তাকে বাজারিছড়া পুলিশ আটক করে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে রায়বাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জেলা সফরের প্রাক মুহূর্তে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের বাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সপার্ষদ উপস্থিত হওয়াকে কেন্দ্র করে হাইলাকান্দিতে নতুন রাজনৈতিক চর্চার সূচনা হয়েছে। বিশেষ করে গৌতম তো নয়, প্রাক্তন বিধায়ক রাহুল রায় হাইলাকান্দি আসনে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন, এই জল্পনা যেমন চলছে, তেমনি বিজেপির হয়ে গৌতম রায় বা তার স্ত্রী প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়কে হাইলাকান্দি আসনে প্রার্থী করার কথাও রাজনৈতিক মহলে ঘুরছে। এই আবহে গৌতম রায়কে বিজেপির তরফে বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি শেষমেশ 2026 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন রাজ্যের অভিজ্ঞ রাজনীতিবিদ তথা বিজেপি নেতা গৌতম রায়? সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বুধবার সন্ধ্যায় হঠাৎই গৌতম রায়ের একাদশ শহীদ সরণির বাসভবনে হাজির হন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি গৌতম রায়ের হাতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আমন্ত্রণপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, প্রদেশ বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকার, পৌরপতি মানব চক্রবর্তী, যুব মোর্চার জেলা সভাপতি সানি বিশ্বাস, বিধায়ক জাকির হোসেন লস্কর প্রমুখ। আগামী 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে অনুষ্ঠিত মহিলা উদ্যমিতা অভিযানের সুফলভোগীদের মধ্যে চেক বিতরণ করবেন। সেই অনুষ্ঠানে গৌতম রায়ের উপস্থিতি কামনা করেই এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। সাক্ষাতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গৌতম রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন এবং এই সফরের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। গৌতম রায়ের অভিজ্ঞতা তার কাছে মূল্যবান বলেও মন্তব্য করেন কৃষ্ণেন্দু। অন্যদিকে গৌতম রায় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা আসামকে একটি শক্তিশালী রাজ্যে রূপান্তরিত করছেন এবং ভবিষ্যতেও যেন তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, এটাই তার কামনা। বর্ষাপড়া স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর সহায়তার কথা স্মরণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌতম রায়
হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে গৌতম রায় আরও জানান, হিমন্ত কাজের লোক, তার সমান পরিশ্রম করার সামর্থ্য অন্য কারো নেই। যদিও দলীয় তরফে এদিনের গৌতম কৃষ্ণেন্দুর সাক্ষাৎকে সৌজন্যমূলক বলা হয়েছে, তবুও মুখ্যমন্ত্রীর জেলা সফরের ঠিক আগে এই বৈঠক নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর একাধিকবার হাইলাকান্দি সফরে এলেও গৌতম রায়কে এবারের মতো এতটা গুরুত্ব দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, রাহুল রায়কে আটকে দিতে কি গৌতম রায়কেই মুখ্যমন্ত্রীর তুরুপের তাস হিসাবে ব্যবহার করা হচ্ছে? উল্লেখযোগ্যভাবে গৌতম রায়ের বাড়িতে যাওয়ার আগেই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা আয়ুক্তর কার্যালয়ে রিভিউ মিটিংয়ে অংশ নেন এবং মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। পরবর্তী খবর, যুবতীকে শ্লীলতাহানি, গ্রেফতার যুবক। কুম্বায় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হল যুবক। ধৃত যুবক মাহুরলাদি কুকি এলাকার বাসিন্দা কাইখগিং লুংকিম, বাবার নাম তাংজাহু লুংকিম। বুধবার কাইখগিং লুংকিমকে শিলচর আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উদারবন থানার অন্তর্গত কুম্বা চা বাগানের রাস্তার উপর। ঘটনার বিবরণে জানা গেছে, কুম্বা চা বাগানের বাসিন্দা এক যুবতী তার বৌদির সঙ্গে কুম্বা বাজারের উদ্দেশ্যে বের হয়। হেঁটে যাওয়ার সময় কাইখগিন লুংকিম সহ আরও দুই অজ্ঞাত পরিচয় যুবক আচমকা পেছন থেকে এসে যুবতীটির গলায় জড়িয়ে ধরে। এ সময় হাল্লা চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা কাইখগিন লুংকিম সহ 3 জনকে সেখানে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যুবতীর ভাই। তিনি সেখানে পৌঁছার পর অভিযুক্তরা তাকেও মারপিট করে, এতে ভিড় জমতে শুরু করে ঘটনাস্থলে। উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে। পরে বিষয়টি জানানো হয় উদারবন পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় কুম্বিগ্রাম আউটপোস্টের ইনচার্জ দীপঙ্কর দাস ও উদারবন থানার ওসি শিম তিমুং। এদিকে খবর পেয়ে শিলচর থেকে ছুটে আসেন ডিএসপি দিলরাজ পাঠক। তবে কাইখগিন লুংকিমকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও অপর 2 জন বাইক নিয়ে পালিয়ে যায়। এ মর্মে যুবতীর পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবর, লক্ষ্মীপুরের মার্কুলিনস্থিত ইউনিয়ন হাই স্কুলে বয়েজ হোস্টেলের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। বুধবার বিকেলে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে স্কুলে উপস্থিত হয়ে দ্বিতল হোস্টেলটির উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় যোগ দিয়ে স্কুল উন্নয়নে দ্রুত আরও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী পেগু। লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার নেপথ্যে মূল কারিগর মন্ত্রী কৌশিক রায় বলে উল্লেখ করে মন্ত্রী কৌশিক রায়ের ভূয়সী প্রশংসা করেন ডক্টর পেগু। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্কুল পরিদর্শনে এসেছিলাম লক্ষ্মীপুরে। পরিদর্শন করেছিলাম ইউনিয়ন হাই স্কুল। পরিদর্শনকালে সেই সময় দূরের ছাত্রদের সুবিধার্থে স্কুলে একটি বয়েজ হোস্টেলের দাবি করা হয়েছিল। তখন দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিলাম। পরবর্তীতে শিক্ষা বিভাগ থেকে নয়, নিজের দায়িত্বে থাকা ট্রাইবাল অ্যাফেয়ার্স বিভাগ থেকে হোস্টেল নির্মাণের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করেছিলাম। আর এবার শেষ পর্যন্ত নিজের কার্যকাল শেষ হওয়ার আগেই হোস্টেল নির্মাণের পর হোস্টেলটি উদ্বোধন করতে সক্ষম হয়েছি, যা অবশ্যই বিরাট আনন্দের। শিক্ষামন্ত্রী আরও বলেন, এই স্কুলে আর আলাদা করে মেরামতির টাকা বরাদ্দ হবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বহু স্কুলকে খুব দ্রুত নবীকরণ করার উদ্যোগ নিয়েছেন। আর এই আওতায় আনা হবে লক্ষ্মীপুরের ইউনিয়ন হাই স্কুলকেও। এতে স্কুলের পুরনো স্কুলঘরগুলি ভেঙে নতুন স্কুলঘর নির্মাণ করা হবে। একই সঙ্গে বলেন, লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় যতটা দায়িত্ববান ততটা পরিশ্রমী। বিধায়ক থাকাকালীন সময়ে একদিনও দেখা করেননি খালি হাতে। যখনই দেখা করেন দাবি সম্বলিত হাতে কাগজ নিয়ে। তাই এখন আর মুখের দিকে দেখি না, সরাসরি তার হাতের দিকে দেখি। আর এক্ষেত্রে মন্ত্রী কৌশিক রায়ের একের পর এক দায়িত্ব পালনের তৎপরতাতে লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠেছে।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।